মাই আক্তার। আচ্ছা, মুভি দেখতে আসছেন? অবশ্যই। কি মুভি? আপাতত ইচ্ছা আছে বরবাদ দেখার। বরবাদ দেখা? যদি টিকিট না পাই তাহলে দাগি দেখার ইচ্ছা আছে। টিকিট 3 দিনে পাবেন না? 3 দিনের টিকিট তাহলে 3 দিন পরে টিকিট কাটতে হবে আর কি। 3 দিন পরে নিতে হবে। বরবাদ সেম। বরবাদ? হ্যাঁ। কেন বরবাদই কেন? আরো তো অনেক মুভি আছে, কেন? ইচ্ছা আছে বরবাদের। সাকিব খান। সাকিব খান পছন্দের নায়ক? আমি সাকিব খানের হিউজ ফ্যান না, কিন্তু তারপরে আমি রিভিউ ভালো পাইছি, এই জন্য বলতেছি যে বরবাদটা দেখার খুব ইচ্ছা আমার। আচ্ছা, টিজার ট্রেইলার বা গান এগুলো দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে। কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে। গানটা দেখেন? মানে বাংলাদেশের মানে সিনেমা জগতের ভিতরে একটু আপডেটেড ভার্সন শাকিব খান নিয়ে আসছে, এই জন্য একটু বেশি বেটার মনে হচ্ছে। যে আপনি সিনেমা ফটোগ্রাফি বলেন, যেটাই বলেন ভালো, এই জন্য একটু দেখার আগ্রহটা বেশি। আপু, আপনি চাঁদ মামা গানটা দেখছেন? না, এখনো দেখা হয়নি। ইউটিউবে ফেসবুকে দেখেন না? না, এখন আমার এটা দেখা হয়নি। আচ্ছা, এই মুভিটা যেহেতু আপনারা দেখেন নাই, আমি আজকে সকালে দেখছি। আচ্ছা, যদি না দেখেন, যে কতদিন পরে টিকিট পান দেখে নিয়ে তাহলে অনেক কিছু হারাইবেন। যে কি ট্রাস্ট মি, আমি এখানে টিকিট কাটতে আসছি। আমি এখানে বলে এখন যা বলবো যে যেই দিনের টিকিট হয়, যদি সম্ভব হয় দেওয়ার, তা আমি অগ্রিম বুকিং দিয়ে যাবো বা অগ্রিম কাটা যাবো যদি পসিবল হয়। না হলে আমার খুব ইচ্ছা আছে, এখানে না হলে আমি অন্য জায়গায় ট্রাই করবো। আমার ইচ্ছা এটাও আছে, কিন্তু আমি দেখবো শিওর। আমি একদম একটা সলিড কথা বললাম। জি, আমি শাকিব খানের আমিও শাকিব খানের ব্যক্তিগত ফ্যান না। আচ্ছা, বুঝছেন? কিন্তু এই মুভি দেখার পরে মনে হয়েছে যে বাংলাদেশে এইরকম মুভি আর কোনোদিন হয় না। হ্যাঁ হ্যাঁ, আমিও এরকমই শুনছি। মানে আরো বেশি এক্সাইটমেন্ট আছে। আমি বলিউডের মুভি দেখতেছি। আচ্ছা, তামিল। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে কিছু কিছু দিক থেকে আচ্ছা মনে হয়েছে যে বলিউডও ফেল। মানে শাকিব খানের যে লুক দিছে এই মুভিতে, আমি প্রতিদিন একটা মুভি দেখি আমার মোবাইলে ডাউনলোড করে। আমি এত মুভি ফ্রিক। আমি বিশ্বাস করেন কিনা জানি না, আমি না হলে পর্যন্ত 20টা রিভিউ দেখছি। যে বর্তমানে যে 4টা আছে, চক্কর বলেন, দাগি বলেন বা বরবাদ বলেন, সব কোনটা ভালো আছে। প্রথমে আমি ওরে বলছিলাম যে তোমাকে আমি শাকিব খানের যেহেতু ফ্যান না, তা আমি তোমাকে দাগি দেখাবো। আফরান নিশোর অ্যাক্টিং আমার ভালো লাগে, কিন্তু রিভিউ দেখার পর আমার ইয়া চেঞ্জ হয়ে গেছে একটু। মানে এখন ডিসিশন নিয়েছি যে না, আমি আগে বরবাদ দেখবো, তখন বলে দাগিও দেখবো। যে দাগি দেখতে না পারি তাহলে ওটিটিতে যখন আসবে তখন দেখে নেবো আর কি। জি। আচ্ছা আপু, আপনি কোনটা দেখতে লাগে? আমি বরবাদ আগে দেখবো। আমি দেখবো বরবাদ, তো অবশ্যই ও ফ্যামিলি প্যাকেজে আসবে। আপনি তো ফ্যান না শাকিব? না, ফ্যান না। উনি তো ফ্যান। হ্যাঁ হ্যাঁ, না আপনার তো ভালো। আমি সত্যি কথা প্রিয়তমার পর থেকে শাকিব খানের। আচ্ছা, প্রিয়তমা, রাজকুমার এগুলো দেখছেন? রাজকুমারটা দেখা হয়নি, প্রিয়তমা দেখেছি। প্রিয়তমা দেখছেন? তুফান দেখছেন? হ্যাঁ, তুফান দেখেছি। আচ্ছা, তুফানে তো সবগুলো লুকের চাইতে বেস্ট লুক ছিল না? কিসে, তুফানে? হ্যাঁ, এটা দেখার পরে আলটিমেটলি আর কি শাকিব খানের, হ্যাঁ, তখন মনে করবেন যে তুফান কি, তুফান এই লুকের কাছে কোনো কিছুই না। মানে এখানে ওরে যে এত হ্যান্ডসাম দেখা যায়, আপনি বলাতে তার এক্সাইটমেন্ট বাইরে যেতেছে। আমি সত্য কথা বললাম, বললাম না যে ব্যক্তিগতভাবে আমি পছন্দ করি। আচ্ছা, না আমি মুভি দেখার পরে অভিনয় এই জায়গায় যদি অন্য কোনো নায়ক নিত, কোনোদিন এই ক্যারেক্টার। আমি শাকিব খানের পার্সোনালিটির ফ্যান না, প্রথম কথা। দিলাম কথা, ওর মুভির ফ্যানও না আমি। কিন্তু ওই যে প্রিয়তমা যখন দেখছি, আমার মনে হইতেছিল ওর অ্যাক্টিং একটু ইমপ্রুভ হয়েছে আর কি। মানে একটু নেক্সট লেভেলে যাইতে যেতেছে। বাংলাদেশের সিনেমা জগৎ তো বুঝেনি কেমন, নেক্সট লেভেলে যেতে যেতেছে। তো এখন যেটা শুনতেছি আর কি, মানুষের মুখে বলেন বা রিভিউ দেখে বুঝতেছি, আমি আমার ট্রাস্ট মি, আমার 100% আমার ইয়ে আছে যে আমি প্ল্যান আছে, আমি এই ঈদের ভিতরে আমি বরবাদ দেখবো। তাও আমি হলে যাই দেখবো, না হলে আলটিমেটলি আমি ওরে সব ওটিটিতে ডাউনলোড করে দেখাই। কিন্তু এটা আমি সিনেমা হলে দেখবো রে নিয়ে। হ্যাঁ হ্যাঁ, এইখানে সিঙ্গেল স্ক্রিনের পোলাপান কিন্তু মনে করেন যে শাকিব খানের ভক্ত, তারা মিথ্যা কথা বলতে সিনেপ্লেক্সে যারা ছবি দেখে, এখানে কিন্তু সব শিক্ষিত হবে। আমরা ভাই কারো ভক্ত না, আমরা মুভি ফ্রিক ভাই। মুভি ফ্যান। রিভিউগুলো দেখেন না, মাল্টিপ্লেক্সের রিভিউ দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু সব আসে শিক্ষিত পোলাপান, আচ্ছা ছেলেমেয়েরা। এখানে তো কেউ মিথ্যা না, ছবি ভালো হইলে ভালো ভাই। বলে, ওই সময়টা এখন আর নাই, বুঝেন নাই? যে মানে ফেক রিভিউ দিব, ওই সময়টা এখন আর নাই। এখন চেঞ্জ হয়ে গেছে। এখন মানুষ দেখা বিশ্বাসী, এখন জিনিস দেখা ওটার ভ্যালু করবে আর কি, দাম দিবে ওটার। এই জন্য তো মানে রিভিউ দেখে আসছি। এখন যত পর্যন্ত নিজেরা না দেখবো, আমি চিন্তা করছিলাম যে মহাখালী থেকে দেখে এসেছি। আচ্ছা, আমি চিন্তা করলাম এই জায়গাতে টিকিট থাকতো আর একবার দেখতে। আমি এখন কি করবো জানি, এখানে পাইতেছি না। আপনার কথা শুনে যেহেতু মনে হইলো আমি কাউন্টারে যাবো এখন। যদি না হয় আমি মধুমিতা যাবো ফার্স্ট, না হলে লাইনে যেতে হইব আমার। আমার বাসা নবীনগর। আচ্ছা, সাবান নবীনগর। আচ্ছা আচ্ছা, এখানে আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আসছি পুরান ঢাকা থেকে আসছি। ও আচ্ছা, আপনি এখানে নিউজ কভার করতেছেন, অন্য কোনো হল না কেন? না, কালকে নিছি মধুমিতে। আচ্ছা, মধুমিতা নিছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে আবার মহাখালী আমার বাসার কাছে সিনেপ্লেক্স ছবি দেখে এখানে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আবার রাত্রে চলে যাব সাভারে। চিন্তা করছি সাভার সেনার অডিটোরিয়ামে আবার যাই দেখব। ভাই আমি একটা জিনিস বলি, আমি কোনো ব্যক্তিগত কারো ফ্যান না, আমি একটা মুভি লাভার, আমি মুভি ফ্যান। আমি মনে করেন কাজ অ্যাপ্রিশিয়েট করি, কাজ ভালো হইব আমি অবশ্যই মনে করেন ওটাকে দেখবো। সে আমার ফ্যান হো, আমি ওর ফ্যান হই আর না হই, ম্যাটার করে না। আমার জিনিস ভালো জিনিসের ভ্যালু করতে হবে। একটা বাচ্চাকে নিয়ে এসে পড়ছি না, আজকে ইচ্ছে ছিল, আমি দেখার জন্য আসছি। আপনি
বিশ্বাস আমার কথা মনে করেন, আমি মিথ্যা কথা কইছি না, সত্য কথা কইছি। ঠিক আছে। আমি কল্পনা করতে পারি না যে এই ধরনের মেকিং বাংলাদেশে হয়। না আমি তো বলতেছি এই যে ধরনের making। আমি টিজার ট্রেলার দেখে তুফান তো আমরা দেখে মনে করছি তুফান ইজ বেস্ট, হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা দেখে মনে হলো তুফান এই ছবি। কিন্তু তুফান 2 আসার জন্য কিন্তু আমরা এখনো এক্সাইটেড 2টা দেখার জন্য। আমি মনে করেন ট্রেলার টিজার যখন আমি দেখছি আমি তখনই বুঝতে পারছি যে এটার ভিতরে আর কি ভ্যালু ফর মানি, না যে এটার ভিতরে টিজার দেখে যা মনে করছিলাম, হ্যাঁ আপনি যা আশা করতেছেন না, ছবি দেখার পরে যা এক্সপেকটেশনের লেভেল ক্রস করে ফেলে। অনেক মুভি আছে না আমরা করি কি যা আশা করি হলে যাইয়ে দেখি যে ধর কি দেখলাম, এত চাপাবাজি করলো পরিচালক, হয়। চাপাবাজি হ্যাঁ, করে হ্যাঁ, অনেক হয়। হ্যাঁ যে অনন্য মামুন একটা হ্যাঁ, চাপাবাজ। হ্যাঁ। যা চাপা মারে তার চাই হলে যাই দেখা যায় কিছু না। এই মুভিটা দেখার পরে যা মানে যেই আশা করে গেছি তার চাইতে কিছু কিছু সিন দেখছি যা অবাক করা। বাংলাদেশের মুভিতে এগুলো হয়। যাক বেস্ট অফ লাক ফর সাকিব খান। আশা করি সাকিব খান আমার সামনে আরো কয়েকটা ভালো মুভি দেবে আমাদের। রিপোর্টার হিসেবে যা আলাপ করলাম আপনাদের, এগুলো কিন্তু করা উচিত না। না 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 করা উচিত লাইভ না। চলে। আচ্ছা আচ্ছা কিন্তু আচ্ছা। আমি এই অনেকে শুনলে বুঝবো যে আমি মনে হয় সাকিব হ্যাঁ, খানের সামনে করতেছি। তাই আসলে কোনো না বাস্তবে হয়েছে। কিন্তু আমি সাকিব খানকে পছন্দই করি। হ্যাঁ আমি আমার ব্যক্তিগত লাইফে আমি বললাম না না, ওর এখন যা মুভিগুলো আসছে অনেক সুন্দর, মানে অনেক ভালো মানের মুভি আসছে। পার্সোনালিটি ম্যাটার করে ওয়ার্ক মানে আপনি কি কাজ করতেছেন? পুরো ওর একটা মুভি ভালো লাগছিল, নবাব শিকারি। আচ্ছা। প্রথম যে- আমি মনে হয় শিকারি দেখছি আমি। হ্যাঁ, শিকারি মুভিটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আর রাজকুমার কাহিনীর দিক দিয়ে, অভিনয়ের দিক দিয়ে রাজকুমার দেখে নিই আমি। অনেকে তুফান রাজকুমারটা আমার এখনো দেখা হয়নি, কারণ মানে বাংলাদেশী Don't take it wrong. রাজ্জাক সাবানার ছবি দেখছেন? রাজ্জাক সাবানার হ্যাঁ অনেক। রাজকুমার ছবিটা হলো রাজ্জাক সাবানার। Don't take কারণ it- কি মানে যা রাজকুমারটা কাহিনী, দেখা হয়নি কেন? কারণ বাংলাদেশে চমৎকার সাকিব খান কাহিনী। মানে অ্যাব্রোবেরি তুফানে ওর অভিনয় ভালো, কিন্তু কাহিনীর দিক দিয়ে যদি আর অভিনয়ের দিক দিয়ে যদি বলেন, রাজকুমার জীবনের শেষ সেরা ছবি। আর এইটা এটাকে হইবো- এখন এটা হ্যাঁ, ড্রপ করে দিচ্ছে। কাহিনীর লাইগা। এইটা হইব কি মেকিং, অভিনয়, মানে আপনার কি মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনার Everything. ফাইট, হ্যাঁ, মানে everything. গ্রুপ, এই দিক থেকে বেস্ট। না আমি অনেক আপনাদের বললামই আমি হলাম মুভি লাভার প্রথম, আর বাংলা মুভির প্রতি আমার কাহিনী রাজ্জাক সাবানার ছবি দেখতে চান, হ্যাঁ। তাহলে রাজকুমার মুভিটা দেখে নাও। যাক রাজকুমার মুভিটা সেই রকম কাহিনী। এটা ওটিটিতে পাই যাবো। যাই হোক, আচ্ছা এই যে ভালো ভালো মুভি ওর আসলে কিছু লোক আছে ওর পিছনে লাইগা যায়, ক্ষতি করার চেষ্টা করে। যেমন এই মুভিটা আমি দেখলাম যে এত সুন্দর মুভি, কোন বাচ্চাদের নিয়েও দেখা যায়। মারামারি তো ইংলিশ ছবিতেও আছে, তামিল ছবিতে আমরা দেখি না, সবাই হাতে মুভি। আচ্ছা। কিন্তু এই যে নোংরামিটা করলো সেন্সার বোর্ডে ওর এই মুভিটা নিয়ে, যারা এগুলো করতেছে তারা মনে করবেন কি সাকিব ওইরকম খানের কোনো scene নেই। হেটার্স না, এটা হলো বাংলাদেশের সিনেমাকে তারা আগে বাড়তে দিবেন আর কি। Right. এটাই হলো গিয়ে বাস্তবতা। বাংলাদেশের সিনেমা যত দূরে যাবে আমরা ব্যক্তিগত আমরা ফ্যান হিসেবে বলতে পারি যে আমাদের জন্য এটা বেটার, কারণ আমরা হচ্ছে আমাদের সিনেমার লেভেল অনেক আপতাকিক। তো যারা এগুলো করতেছে তারা মনে করবেন যে তারা সিনেমার হেটার, তারা ব্যক্তিগত সাকিব খানের হেটার না। এই ছবিতে কিন্তু কাজী হায়াত আছে, কাজী হায়াতের 12টা রোল আছে। আচ্ছা কাজী আমি হায়াত কাজী কিন্তু হায়াতের সেন্সর কাজের বোর্ডের অনেক বড় fan। সদস্য। আচ্ছা। কাজী হায়াত কিন্তু সেন্সর বোর্ডের সদস্য। এই মুভি আটটাইবার সময় কিন্তু সেও একজন। আমি শুনছি এখানে বলে অনেকগুলা সেন্সর বোর্ড অনেকগুলো কাট সেট করছে এখানে এটার ভিতরে। কিন্তু ছবি দেখে বোঝা যায়। আমি যখন বলতো কিন্তু এই যে মনে করেন একটা ছবি এত সুন্দর ছবি বানাইলো, এত টাকা খরচ করে 20 কোটি টাকার মতো। হ্যাঁ, আমরা আমি শুনছি 15 কোটি টাকা ছবি বাজেট ছিল। দেখে যা বুঝলাম, ওরা বলে 14-15 কোটি, আমার মনে হয় যে আরো বেশি খরচ হয়েছে। আমি আপনি ছবি দেখলে বুঝতে আপনি পারবেন। যখন 15 কোটি বলতেন আমি বলতেছি বাংলাদেশি সিনেমার জন্য 15 কোটি অনেক, কিন্তু বাইরের সিনেমার জন্য এটা কিছুই না। যা দেখলাম হ্যাঁ, মেকিং, আরো বেশি গেছে। একটা সিন এক জায়গায় দুইবার নাই, আচ্ছা। মানে প্রত্যেকটা সিন দেখবেন আলাদা। আর আমি এটাও শুনছি যে ওই ডিরেক্টরটা নাকি মনে করো কাজ এমন ভাবে করছে যে ক্যামেরা সিকোয়েন্স গুলো যে আছে না, মনে করো খুব ফুটা তুলছে কোন অ্যাঙ্গেলেতে কিভাবে নিতে হইব, এই দৃশ্যটা কিভাবে দেখাইতে হইব। বাংলাদেশের মুভিগুলো যদি এরকম আপডেট হয় তাহলে আমরা বাইরের মুভি দেখবো কেন এত, তাই না? রাইট, স্বাভাবিক না ভাই? এছাড়াও যদি এই ধরনের মুভি যদি হ্যাঁ ছাড়া অবশ্যই। আসে চলবে। এখন তো ধরতে গেলে বাংলাদেশের মুভি কেউ দেখতেই চায় না, কিন্তু এরকম মুভি করাতে আর কি আমি আমাদের মনে করি ভাই আগ্রহটা বাড়ছে। আর্টকে এনকারেজ করা দরকার, আর্টকে আগে নিয়ে যাওয়া দরকার, বাংলাদেশের সিনেমাকে আরো আগে নিয়ে যাওয়া দরকার, সবাইকে সাপোর্ট করা দরকার। যারা মুভি ভাই করছে, নিশো হোক, সাকিব খান হোক, আমি চাই সবাইরই সাপোর্ট দেওয়া দরকার। আর স্পেশালি বরবাদ অ্যান্ড আফরান নিশোর দাগি মাস্ট ওয়াচ, সবাইটা বলতেছি। আমি শুনে বলতেছি, আর বাকিটা দেখে বলবো ইনশাল্লাহ। দেখে আমার কথা মিলে আছে কিন্তু মনে করি। ঠিক আছে, ঠিক আছে। সিটিএস টিভিতে মেসেজ দিয়ে জানাই, মেসেজ সিটিএস টিভি, ঠিক আছে, ঠিক আছে। যদি ছবি দেখে যদি ভালো না লাগে তাহলে একটা গালি দিয়ে দিন। আচ্ছা, মনে দিব তাহলে। তাহলে মেসেজ দিয়া বললেন যে ভাই আপনি যা বলছিলেন কথা মিলে। ঠিক আছে, ঠিক আছে, Yes, thank ঠিক you. আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা এতক্ষণ কথা বললাম, আমি আছি স্টার সিনেপ্লেক্সে, দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সে আছি। তো যাই হোক, সবাই এখন চলে গেছে। হ্যাঁ, কি দেখবেন? দাগি। বরবাদ দেখবেন না? দেখবেন? বরবাদ আগে দেখেন, বরবাদ যদি না দেখেন মিস করবেন অনেক কিছু। হ্যাঁ, বরবাদ দেখলে তো মনে হচ্ছে যে বরবাদ হয়ে যাব, তাই বরবাদ দেখতে চাচ্ছি না। বরবাদ দেখলে কইবেন যে আরো আগে দেখলাম না কেন। তাই বাংলাদেশে এইরকম ফিল্ম আর নাই। তুফান দেখছেন শাকিব খানের? হ্যাঁ, হ্যাঁ, তুফান দেখছি। কিচ্ছু না, এই তুফান মুভির তো সামনে তুফান কিচ্ছু না। ঠিক আছে, দেখবো একটা একটা করে হ্যাঁ। দেখি। প্রথমে দাগি দেখবো, কারণ আরফান নিশো হচ্ছে আমার ফেভারিট, ও আচ্ছা। তাই
ঠিক আছে আগে দেখেন, আগে তো ফেভারিট না আগে তাই দেখবো, তারপরে সাকিব খানেরটা দেখবো। তারপর বরবাদ দেখেন, এটা দেখার পরে যদি ফ্যান না হন ফ্যান হয়ে যাবেন। ঠিক আছে দেখবো না। ইনশাআল্লাহ। আরেকটা তো আছে, আমি ফ্যান না, আমি কিন্তু শাকিব খানের ফ্যান। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি সাকিব খানের ফ্যান, বাট ওর জন্য আমি দেখতে পারতেছি না। আমি শাকিব খানের ফ্যান না, আমার ব্যক্তিগতভাবে ওরে ভালো লাগে না, আচ্ছা। কিন্তু ওর মুভি দেখে মাথা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে জি, দেখবো জি। অবশ্যই, কেমন সুন্দর মেয়ে। চারটে দেখবো, চোখ করতে অবশ্যই দেখবো। আচ্ছা ওকে থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বন্ধুরা এই যে বারে বারে আমি দর্শকদের বলতেছি ভালো ভালো, আমি কিন্তু আসলে শাকিব খানকে আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু আজকে মুভিটা দেখলাম বিদায় আমি সবাইকে বলতেছি যে মুভিটা দেখেন। বাংলাদেশি মুভি, যে এত সুন্দর মুভি, এত সুন্দর মেকিং, এই জন্য আর কি দর্শকদেরকে বলতেছি যে মুভিটা দেখেন, সুন্দর একটা ভালো মুভি, এই জন্য। এই কি অবস্থা, ভালো না আপু? একটু আচ্ছা ওকে 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 ঠিক আছে বন্ধুরা, এরা মনে হয় বিদেশি ফরেনার। একটু কথা বলি ভাইয়া, সম্ভবত কাশ্মীরি। আচ্ছা যাই